আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা পূরক সেট সম্পর্কে একটু জানবো। পূরক সেট কি জিনিস, যেটাকে আমরা বলে থাকি ইংরেজিতে কমপ্লিমেন্ট অফ এ সেট। পূরক সেটের বিষয়টা আমি তোমাদের একবার উদাহরণের মাধ্যমে করায় দেওয়ার চেষ্টা করব, কেননা এই জিনিসগুলো যদি আমরা মানে আগেই ব্যাখ্যা টানতে যাই তাহলে হয়তো বা তোমরা বুঝবা না। তো পূরক সেটকে কিভাবে প্রকাশ করা হয় এটা তোমাদেরকে মুখস্থ করতে হবে। পূরক সেটকে প্রকাশ করা হয় ইউ বাদ বি। আমরা এর আগের লেকচারে বাদ বা ডিফারেন্স সম্পর্কে জেনে এসেছি। ইউ বাদ বি তার মানে ইউ থেকে এর সদস্যকে বাদ দিতে হবে। ইউ কি? ইউ হচ্ছে আমাদের সার্বজনীন সেট। ইউ হচ্ছে আমাদের সার্বজনীন সেট, ঠিক আছে। তো চলো আমরা একটু এই পূরক সেটের বহিঃপ্রকাশগুলো জানি। পূরক সেটের বহিঃপ্রকাশগুলো হচ্ছে এ সি বা এ প্রাইম দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। এ সি বা এ প্রাইম দ্বারা প্রকাশ করা হয় এবং এটাকে পড়া হয়ে থাকে এ পূরক বা এ কমপ্লিমেন্ট। এ পূরক বা এ কমপ্লিমেন্ট, এটা কিন্তু মুখস্থ রাখতে হবে, হ্যাঁ। এটা উদাহরণের মাধ্যমে আমরা পুরোপুরি ক্লিয়ার হব। যদি সার্বিক সেট ইউ সকল অঙ্ক এর সেট হয় এবং এ সকল জোড় ইভেন অঙ্ক এর সেট হয়, তাহলে এ সি বা এ পূরক বা এ কমপ্লিমেন্ট নির্ণয় করো। চিন্তা করো, বলছে ইউ সকল অঙ্ক ডিজিট এর সেট। সকল অঙ্ক ডিজিট কি কি আছে? তাহলে ইউ সেটের অন্তর্ভুক্ত হবে 0 1 2 3 4 5 6 7 8 9। এগুলো হচ্ছে অঙ্ক ডিজিট এর সেট। এবং বলছে যে এ এমন একটা সেট যা সকল জোড় বা ইভেন নাম্বারের অঙ্কের সেট। তাহলে জোড় অঙ্ক কি কি আছে? 0 2 4 6 8, এগুলো হচ্ছে জোড় অঙ্ক। তার মানে এ সেটের উপাদান, বি সেট এবং ইউ সেটের উপাদান পেয়ে গেলাম। এখন আমাদের পূরক বলতে বোঝায় যে ইউ সেট থেকে আমরা এ সেটকে বাদ দিব, বাদ দিয়ে যেটা পাবো সেটাই হচ্ছে পূরক সেট। তাহলে ইউ ইউ বাদ বি, এটা দ্বারা বোঝাচ্ছে কি? পূরক সেট। এখন আমরা এই অপারেশনটা করব। এর আগের লেকচারে আমরা বাদ বা ডিফারেন্সের ম্যাথমেটিক্সটা একটু দেখেছিলাম, আমরা আবার মনে করায় দেওয়ার চেষ্টা করতেছি। তো যেগুলা মিলবে এ সেটের সাথে সেগুলা বাদ দিব। 0 বাদ মিলছে বাদ দিব, 2 মিলছে বাদ দিব, 4 মিলছে বাদ দিব, 6 মিলছে এটাও বাদ দিব, 8 মিলছে এটাও বাদ দিব। মানে আমাদের মোটামুটি এ সেটের সমস্ত উপাদানগুলো যেটা ইউ সেটের মধ্যে আছে সেগুলো বাদ দিয়ে বাকি উপাদানগুলো হবে উত্তর। তো দেখো, বাদ আছে হচ্ছে 1 3 5 7, 1 3 5 7 9। এই পাঁচটা বাদ আছে, এই পাঁচটা হচ্ছে আমাদের এ কমপ্লিমেন্ট বা এ পূরক সেটের উত্তর। কেমন? এবার আসো আমরা একটু নিঃছেদ সেট বা ডিসজয়েন্ট সেট সম্পর্কে জানবো। আচ্ছা, ডিসজয়েন্ট সেট বা নিঃছেদ সেট মানে একটা সেট আরেকটা সেটের সাথে মিলবে না। সোজা কথা, মনে রাখো, নিঃছেদ সেট বা ডিসজয়েন্ট সেট বলতে বোঝায় একটা সেটের সাথে আরেকটা সেট কখনো মিলবে না। একটা সেটের সাথে আরেকটা সেট কখনো মিলবে না, এটাকে বলা হয়ে থাকে ডিসজয়েন্ট বা নিঃছেদ সেট। কেমন? তো আমরা একটু শিখি, নিচে গিয়ে শিখি। যেমন আমাদের তোমাদের দলের সদস্যদের রোল নাম্বারের সেট ইউ হলে ইউ কে তালিকা পদ্ধতিতে লিখ করো, মানে লিখো। তোমাদের যে কোনো একটা দল গঠন করে দেওয়া হয়েছে। যেমন গান করে, তাদের রোল নম্বরের সেট হচ্ছে ই, এরা গান করে। নাচ করে এমন রোল নম্বরের সেট হচ্ছে এফ। এখন ই ইন্টারসেক্ট এফ যদি করো, ই ইন্টারসেক্ট এফ, এটা ম্যাথ আমরা করিয়েছিলাম কিভাবে ইন্টারসেক্ট করতে হয়। একটু ইন্টারসেকশনের ক্লাসটা করে আসবা লাগলে। তো ই ইন্টারসেক্ট এফ যদি হয়, তাহলে এখানে একটা জিনিস তোমাকে খেয়াল করতে হবে। এই দুইটা সেটের মধ্যে কোনো কমন মান নেই, ই এবং এফ সেটের মধ্যে কমন মান নেই, সেহেতু ই ইন্টারসেক্ট এফ এর উত্তর হবে ফাঁকা সেট। তো যদি এরকম কোনো কমন মান না থাকে, দুইটা সেটের মধ্যে যদি কোনো কমন মান না থাকে, তখন সেটাকে আমরা বলবো নিঃছেদ সেট বা ফাঁকা সেট। কেমন? পরস্পরকে নিঃছেদ সেট আমরা বলে থাকি। ওকে, এটার বহিঃপ্রকাশটা তোমরা একটু দেখে নিবা। দুইটি সেট এ এবং বি কে নিঃছেদ সেট বলা হয় যদি এ ইন্টারসেক্ট বি ইজ ইকুয়াল টু ফাই হয়। কেমন? তো এখন তোমাদের এই ম্যাথ গুলো দেওয়া আছে, তোমরা একটু করে ফেলবা বাসায়। খুবই ইজি ম্যাথ। তোমরা এই মানগুলো ব্যবহার করে, ই এবং এফ এর মানগুলো ব্যবহার করে তোমরা এটার
সমাধানটা করবা। আজকে আর আমি এটা করায় দিচ্ছি না, ঠিক আছে? তো আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো। যারা বুঝতে পারো নাই একটু ভিডিওটা আবার দেখে নাও, কেমন? ওকে।